লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম বলেন কাল্লা নমরুদ দিল কতই জ্বালা ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বিলাল বলেন আল্লাহ হযরত বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া দিল কতই জ্বালা হযরত বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে রব্বুল আলামিন ফরমান ইয়া জিবরাইল তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাও যাওয়ার পরে তুমি কি করো আযান দিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান খাওয়াই নানি এর কারণে আমার বুজুর্গগণ একটা বাচ্চা যেই সময় জন্মালো তখন তার ডান কানের মধ্যে আজান দিও আর বাম কানের মধ্যে তুমি তাকবীর পড়িও এই আজান দেওয়ার সময় মানুষ জিজ্ঞাসা করে হুজুর হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ কইতামনি প্রশ্ন করেন না নি আপনারা এই দুটা কইতামনি বলে কেনে বলে হাইয়া আলাস সালাহ তো নামাজের লাগি আইতা ইনা তো নামাজের ডাকার তো কথা নাই আর হাইয়া আলাল ফালাহ কামিয়াবের দিকে আইতা ইনার কামিয়াবি গীতা আর নমাজ গীতা বাচ্চা একটু জন্ম লইছে এখন আপনারা পাবেন না জানিয়ে রাখি আমার বুজুর্গণ মসজিদে এই সময় আজান হয় নমাজের জন্য হাইয়া আলাস সালাহ তার অর্থ ইয়া থাকলো নমাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ তার অর্থ এটা হলো কামিয়াবির দিকে তুমি চলিয়া আও আর একটা বাচ্চার কানের যেই সময় কইবে হাইয়া আলাস সালাহ তখন তার অর্থ হইল আল্লাহর বান্দা তুমি নামাজের জন্য তৈয়ার হই যাও সুবহানাল্লাহ কারণ এই বাচ্চা বড় হইলে বালি গেলে নামাজ পড়িত নানি নামাজ পড়িতে লাগবো আল্লাহ রু জগতের মধ্যে আমরার কাছ থেকে ওয়াদা লইলিছেন আল্লাহ কইছেন আমরা আলাস্তু বিরাব্বিকুম
আমি তোমরা রব নাইনি। আমরা এক বাক্য কইছি আলু বালা, আপনি আমরা রব এখান স্বীকার করি আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা দিছেন সেটা পরীক্ষা করার জন্য, আর দুনিয়ায় আবার সাথে সাথে ইয়াদ করে দিতে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তুমি তৈয়ার হয়ে যাও। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য তুমি তৈয়ার হয়ে যাও। অর্থাৎ যে বাচ্চার কানের মধ্যে তুমি আজান দিলাই, এর অর্থ ইয়া থাকলো আল্লাহর বান্দা, তুমি এখন যদিও ছোট রইছো, নাবালিগ রইছো, কিন্তু তুমি নামাজ পড়ার জন্য তুমি প্রস্তুতি লইলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বাচ্চার ডাইন খানোর মধ্যে আজান দিও, আজান দেওয়া হয়ে থাকলো সুন্নত, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হয়েছে। কিন্তু আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর নাম তার নামের সঙ্গে সংযুক্ত করছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখ ভাই, আজান যেই সময় দেওয়া হয় এই পৃথিবীর মধ্যে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী সকল গুজরিছেন, কিন্তু কোন নবীর নাম আজানের মধ্যে লওয়া হয় না, হয়নি। কোন নবীর নাম আজানের মধ্যে লওয়া হয় না, একমাত্র আমরার নবীর নাম আজানের মধ্যে লওয়া হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ কেউ পড়ে না, আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ কেউ পড়ে না, আশহাদু আন্না মুসা কলিমুল্লাহ কেউ পড়ে না, আশহাদু আন্না আদামু সাবিউল্লাহ কেউ পড়ে না, একমাত্র আমরার নবীর নাম লওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝা গেল তোমার জন্ম হইছে, জন্ম হওয়ার লগে লগে আপনার আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম তোমার শুনানি হইছে। এখন যদি তুমি বড় আর বড় হওয়ার পরে যদি জীবনের প্রথম যে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার শুনানি হইল, বড় হওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলরে যদি তুমি ভুলি যাও, তাহলে তোমার মতো নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নাউযুবিল্লাহ। জন্মের সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার হুনানি হয়েছে, আর বড় হয়ে গেলে আল্লাহ আল্লাহ রসুল বলি গেলায় আজান দিলে মোবাইল বাজে বাজে দাঁড়ায় কি, এটা আল্লাহ বরদাস্ত করবো নি বলছেন। দেখুন আমার বুজুর্গান, একটা বাচ্চা যেই সময় 7 বছর বয়স হয়ে দিব, শরীয়তের হুকুম হইল মা বাবা নমাজের আদেশ দিলাইতায়। যেই সময় 10 বছর বয়স হইব, যদি নমাজ পড়ে না, ডান্ডা দিয়া তোমার আওলাদরে নমাজ পড়াইতায়। জানা রইবনি কজনে আমরা করি পালা বাদ দিয়ে হয়তো কামতা কি আইছে আর নমাজার পরিবার খানে মায়ার জ্বালায় আর হতিরও আর কিতা করবা। কিন্তু জানিয়ে রাখিও, কাল কিয়ামতের দিন আওলাদরে দিন নমাজি বানাও না, বেনমাজি বানাও, আওলাদ দুজখী হইব, আর আওলাদে তুমি বেশি হইলেও তোমার বেশ থেকে বার করি, সেও তোমার দুজখ লইয়া যাইব। তোমার দায়িত্ব আদায় করিও, তারে নমাজের কথা কইও, নমাজ পড়াইও, নমাজ শিক্ষা দিও। এর বাদে যদি একটা আওলাদে দিন নমাজ পড়ে না, তোমার দায়িত্ব আদায় করার পরে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আটকিতাই না। এখন তুমি একারে দিন নমাজের কথা কও না, একারে নমাজ পড়াও না, নমাজের কোনো আদেশ দেও না, তাহলে তো আল্লাহর কাছে কি আটকিবাই। কারণ দেখুন আমার বুজুর্গান, এই পৃথিবীর জমিন আল্লাহ রসুলের 63 বছর জীবন কাটাইছেন। 10 বছর মক্কার জমিন, 10 বছর মক্কার জমিনও কাটাইছেন, আর 53 বছর মদিনার জমিনও কাটাইছেন। কিন্তু 63 বছর জীবন কাটাইবার একমাত্র উদ্দেশ্য হইল আমি যাতে আমার উম্মতরে নমাজি বানাইতাম, আর নমাজ পড়িয়া আমার উম্মত যাতে একটা দুজখের মধ্যে না যায়। সুবহানাল্লাহ। নবীর লালচ হইল আমার উম্মত দুজখ থাকি বাসক্কা, আর আমরা লালচ হইলে হরাইতো তোর বেহেস, আমরা দুজখ হইতাম গিয়া। আমরা স্বভাবে বোঝা যায় নবীজির লালচ হইয়া থাকলো আমার উম্মত একটা দুজখ করা সব ব্যস্ত থাকা গিয়া। কিন্তু আমরার কর্মে বোঝা যায় আমরা একজনও ব্যস্ত দেওয়া সম্ভব হইতো না। যদি আল্লাহ যদি দয়া মায়া থাকে না, আল্লাহ যদি মায়া করেন না, তার মেহরবানি করেন না, কোনো মানুষ খাল কিয়ামতের দিন ব্যস্ত দেওয়া সম্ভব নয়। তো তোমার বাচ্চারে 10 বছরও তুমি নামাজের শিক্ষা দিও, আর 7 বছরও নামাজের শিক্ষা দিও, 10 বছরও তুমি ওলা নামাজ পড়াইতায়, যদি পড়ে না তাহলে তারা মারিয়াও নামাজ পড়াইতায়। সুবহানাল্লাহ। আপনারা জানা আছে হযরতে, আপনারা জানা আছে একজন ওলি যার নাম হলো হযরতে শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। ছোটবেলা তান বাবা মারা গেছেন, ছোটবেলা তান বাবা মারা গেছেন। বর্তমান আমরার যুগে যার বাবা নাই মা নাই, সেটো স্বাধীনতা পাইলিছে, পাইলিছিলেন, নমাজ নাই রোজা নাই, কোনো কিছু নাই।
কিন্তু যে চিন্তা করেন আমার বুজুর্গণ, শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাবা ছোটবেলা মারা গেছেন, তানে ছোট তৈয়া তান বাবা মারা গেছেন, তান মা বড় কঠিনতার মধ্যে পড়ছেন। দেখা যায় তান মায় কি করছেন, আশপাশ বাড়ির মধ্যে গিয়া খাম কাজ করতা করিয়া সামান্য পয়সা জোগাড় করতা করিয়া তান ছেলেরে লালন পালন করতা। যেই সময় তান মনের মধ্যে আইলো আমার নবিয়া কইছেন 7 বছরের কাল নামাজের শিক্ষা দিলাইতাম, হযরতে শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তান মা আয়া কইলা, ও আমার জাদুমণি, শরীয়তের হুকুম হইল 7 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়িতে লাগব। ফরিদউদ্দিন শেখ ফরিদউদ্দিনে কইলা, মা গো নামাজ পড়লে কিতা হইব? বলে নামাজ পড়লে তো সওয়াব পাইবা। বলে সব পাইলে কিতা হইব? বলে সব পাইলে ব্যস্ত যাইবা। বলে ব্যস্ত গেলে কিতা হইব? বলে ব্যস্ত গেলে আরামে রইবা। ও খালি প্রশ্ন কথা, আমরা ছেলে মেয়ে তো প্রশ্ন করেন জানি। যদি দেখো বাবার ইবা দেখ না গাড়ির তলে ভরিয়া মরি যাবে, এ কইব মরলে কিতা হইব? কইন না নিলা। আমি আমার ছেলেরে কইলে ওদিন বাবা ফুসকুরুনি যাইও না, ফুরকি যাইও না, ডুবিয়া মরি যাবে। আমার ওখানে মরলে কিতা হইল? ও যে হুরুতা মানুষ নাবালিক হে তো বুঝের না, ইনে যে ডুবলে মরবো, গাড়ি চাকা তলে পড়লে যে যে মারা যাইব, এখান সে বুঝের নি, বুঝের না। ওলা ফরিদউদ্দিন সাহেব তার মারে কইলা, মা গো নামাজ পড়লে কিতা হইব? মায়ে কইলা সব হইব। বলে সব হইলে কিতা হইব? বলে সব হইলে তুমি ব্যস্ত যাইবা। বলে ব্যস্ত গেলে কিতা হইব? বলে আরামে রইবা। বলে আরামে রইলে কিতা হইব? বলে দুজকের আগুন থাকি বাঁচাই। বলে দুজক কিতা? ও খালি প্রশ্ন কথা। দেখলা রে, এখন তারা তো ছোট বাচ্চা মানে বুঝানিতে সম্ভব হইতো না। শেষ মুহূর্তে কইলাম, হে ফরিদউদ্দিন, তুমি একটা কথা জানিয়া রাখিও, তার মনের মধ্যে আল্লাহ এমন একটা কথা আমার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়া দিল। দেখা যায় যে কথার কারণে ফরিদউদ্দিন সাহেব নামাজি বনি গেছেন। সুবহানাল্লাহ। সেই কথা হইল, টান ছেলেরে কইলা, বাবা তুমি যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়িলাও, তাহলে নামাজ পড়ার সাথে সাথে তুমি নামাজের মুসল্লা তোলার সফরে মুসল্লার নিকট তলে তুমি সিনির ভরিয়া পাইবাই। তাই নিকান করার কারণ হইল, শেখ ফরিদউদ্দিনে চিনি খাওয়া বড় জবর পছন্দ করতা, বাচ্চাইনতে মিঠা খাওয়া পছন্দ করেন জানি। তাই চিনি খাওয়া পছন্দ করতা। মায়ে কইলা, ও সুযোগে আমি আমার ছেলেরে নামাজি বানাই লিতাম। সুবহানাল্লাহ। হযরতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানোর মায়ে কইলা, ও দাদুমণি, তুমি যদি নামাজ পড়ো তাহলে মুসল্লা নামাজ শেষ করবাই, আর মুসল্লা তুলিয়া তুমি চিনির ভরিয়া পাইবাই, আর চিনি তুমি খাইবাই। খাওয়ার সঙ্গে সঙ্গে তান ছেলে খুশি হয়ে গেল। কইল, মা গো, যদি নমাজ পড়ার পরে যদি চিনির ভরিয়া পাই, তাহলে আজ থেকে আমি নমাজ পড়া আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ। অজু পড়াইছেন মায়, নমাজের মধ্যে দিয়া খাড়া করছেন, আর কলে কলে চিনির ভরিয়া মুসল্লার তলে থইছেন। বাচ্চা নমাজ শেষ করছে, করিয়া কইল, মা গো আমার চিনির ভরিয়া দেও। মায়ে কইলা, বাবা মসল্লা তুলা মারো। দেখা যায় মসল্লা তুলা মারছেন, চিনির ভরিয়া পাইলাইছেন। তৈছেন কে? মায়ে তৈছেন নানি, ঠিক সরিয়া হই বাচ্চারে নামাজি বানানি হয়। দেখা যায় প্রথম দিন তৈছেন, 2 নম্বর দিন তৈছেন, 3 নম্বর দিন তৈছেন, 4 নম্বর দিন ঘরের মধ্যে চিনি ভুড়াই গেছে। এখন আল্লাহর কাছে ক্রন্দন করেন শেখ ফরিদউদ্দিন সাহেবের মায়ে কইনা, আল্লাহ আমি একদিন চিনি তৈছি, 2 দিন চিনি তৈছি, 3 দিন 4 দিন চিনি তৈছি, এখন আমার ঘরের মধ্যে চিনি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের হাতের মধ্যে তো চিনির কোনো অভাব নাই। আয় আল্লাহ, আজকে যদি আমার বাচ্চা যদি নমাজ পড়িয়া যদি মুসল্লার নিচে যদি চিনি পায় না, তাহলে আমার তাকে বিশ্বাস উঠিব, নমাজ তাকে বিশ্বাস উঠিব। আয় আল্লাহ, তুমি আল্লাহ তাকি আমার বাচ্চার বিশ্বাস উঠি যাইব। রব্বুল আলামিন মার দোয়া কিন্তু কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না, সঙ্গে সঙ্গে মার দোয়ারে আল্লাহ কবুল করিলাইছেন। আল্লাহ তান কুদরতি চিনি ফরিদউদ্দিনের মুসল্লার নিচে তৈরি দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মার কোনো সময় অবাধ্য করিও না, মার নাফরমান আওলাদ বনিও না। মার যদি মা বাবার যদি নাফরমান আওলাদ বনি যাও, তাহলে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে তুমি বরবাদ হয়ে যাইবা। মার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। আপনারা জানা আছে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি,
তান ইমাম বুখারী যে তান বুখারী শরীফ কিতাব লেখছেন ওরার পরে যে সম্মানী যদি কোনো কিতাব থাকে তা হইলে বুখারী শরীফ। এই বুখারী শরীফ তান লেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ছোটবেলা যেই সময় তান নাবালিগ ছিল তখন তান অন্ধ ছিল। কিতা ছিল? অন্ধ ছিল। ছোটবেলা তাই অন্ধ ছিল। আর তানে ছোট দইয়া তানোর মা বাবা মারা গেছেন। তানে ছোটবেলা থাকা অবস্থায় তান বাবা মারা গেছেন। আর হযরতে ইমাম বুখারী অন্ধ মানুষ ছিল। তান মায়ের তাহাজ্জুদের সময় উঠি তার কইতা রব্বুল আলামিন আমার ছেলের দুদিন চক্ষু তুমি বালা করিয়া দেও তাহলে আমি তোমার ইসলামের জন্য আমি এই বাচ্চারে আমি মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিমু। ইলাও কোনো মায় মান্যত করেন, আয় আল্লাহ আমার ছেলে যদি বেমার থাকি ভালো হয়ে যায় আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিমু। আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে আমি হাফিজে কোরআন বানাইমু। আমার ছেলে যদি বেমার থাকি ভালো হয়ে যায় তাহলে আমি মৌলভী সাহেব বানাইমু। আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষা দিয়ে আমি দিনী শিক্ষা ওয়ালা বানাইমু। এইভাবে মানুষে দেখা যায় সাউলাদর প্রতি মান্যত করে। হযরতে ইমাম বুখারীর মায়ে কইলে আল্লাহ আমার ছেলের যদি চক্ষু বালা করে দিলাও তাহলে আমার ছেলের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিমু। আল্লাহ মার দ্বারা কবুল করে লিছে। সুবহানাল্লাহ। মা দোয়া করছেন তাহাজ্জুদের সময় নামাজ পড়িয়া, আল্লাহ সেই দোয়ার কবুল করে লিছে। দেখুন আমার বুজুর্গগণ একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া বুতিছেন তার ঘরে দেখুন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তান ঘরে হাজির হোক। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ফরমাইন মা গো তোমার ছেলের জন্য এমন দোয়া এমন সময় করছো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার ছেলে খানু বলে আমার ছেলে তো আমার ঘরের মধ্যে ঘুমাই রইছে। দেখা যায় তাই স্বপ্নে দেখলা ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহ তান হাত এই বাচ্চার চক্ষুর মধ্যে যেই সময় বসিয়া দিছ সকাল যেই সময় হইছে হযরতে ইমাম বুখারীর মায় দেখুন তান ছেলে বালা চক্ষু লইয়া ঘুম থাকি উঠিছে। সুবহানাল্লাহ। আমার কোয়ার উদ্দেশ্য হইলে আমার বুজুর্গগণ মার দুয়ার বরকতে ইমাম বুখারী চক্ষু পাইলা। মার দুয়ার বরকতে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ ওলিউল্লাহ হইছেন। আমার ভাই হযরত মাওলানা আব্দুল হক ভাইয়ে সামান্য আগে ওয়াজ করছেন শুনছি। মার দুয়ার বরকতে হযরতে বাইজিদ বুস্তামি ওলিউল্লাহ বঞ্চন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামির কাছে একদিন একজন মানুষ আইছেন। আবার পরে কইলা হুজুর আমার 60টা কাজ কিন্তু আমার বদ অভ্যাস 60টা আমল আমার মধ্যে আছে। একটা আমল হইলে আমি চুরি করি, আরো একটা আমল হইলে আমি মদ পান করি, আরো একটা আমল হইলে আমি জিনা করি, আরো একটা আমল হইলে আমি সুদ খাই, আর আরো একটা আমল হইয়া থাকলো আমি মিছামাতি। হে আল্লাহর ওয়ালি আমি সমস্ত ত্যাগ করে দিমু কিন্তু একটা আমি ছাড়িতাম পারতাম না। যদি আমার কথা মানো তাহলে তোমার কাছে আমি বয়াত গ্রহণ করি লাইমু। হযরতে বাইজিদ বুস্তামি ফরমাইলা কি কথা? বলে আমি কোন সময়ে মদ পান করা ছাড়িতে পারবো না, বাকি সব ছাড়ি দিব। বলে মদ ছাড়িতে পারতাম না। মেইন গুণানি মদ খাইলে মানুষের হুশ জায়গায় থাকেনি। কিতা করে সুদ খার না মদ খার না জিনা করে না খার লোকে কি ব্যবহার করে মদ খাওয়ার পরে মানুষের আর মন থাকেনি। এটা তার যে মানুষের যে জ্ঞান যেটা আছে মদ খাওয়ার লগে লগে এটা আউট হয়ে যায়। এইসব চাইয়া কইলে হুজুর আমি আপনার কাছে বয়ে তৈরি বলে 5টা গুনার অভ্যাস আমার আছে। একটা হইল মদ খাওয়া, একটা হইল জিনা করা, একটা হইল সুদ খাওয়া, আর একটা হইল মিছা মাথা। যদি আপনি অনুমতি দেন আমি সারা ছাড়ি দিব কিন্তু মদ খাওয়া ছাড়িতাম পারতাম না। যদি মানুন তাহলে আমি আপনার কাছে বয়স গ্রহণ করিলে ইলা মানুষ আমরা দেশেও আসছে কইব আমি একদিন ভাত না খাইলে রইতে পারি কিন্তু সাদা না খাইলে রইতাম পারি না। আসেন না কোন চাই কইব একদিন ভাত না খাইলে রইতাম পারমু বা এক না খাইলে রইতাম পারমু কিন্তু বিড়িও না খাইলে বুঝাই আমার দিন যায় না। এলা আসেননি মানুষ খারাপ কইতরানি ও বলা এই সস্ত কইলে হুজুর আমি সব ছাড়ি দিব কিন্তু মদ খাওয়া আমি ছাড়তাম পারতাম না, ইগু ছাড়া আমি রইতে পারি না। হযরতে বাইজিদ বুস্তামি ফরমান তুমি ঠিক আছে তোমার কথা আমি মানলাম কিন্তু একটা কাজ করিও তুমি আমার সম্মুখে তুমি মদ পান করিও না। কইলে হুজুর এটা কিতা কই আপনার কাছে আমি বহুত গ্রহণ করবো আর আপনার কাছে আবার মদ পান করবো না কোনোদিন হইতো না। বলে ঠিক আছে তুমি জিনা করিও, তুমি মিছা মাতিও, তুমি সুদ খাইও, তুমি ঘুষ খাইও, কোনো অসুবিধা নাই, তুমি মদ খাইও কোনো অসুবিধা নাই কিন্তু বাবা আমার সম্মুখে তুমি মদটা পান করিও না।
দৌড় দি গেছে ঘরের মধ্যে মদের বোতল লইয়া ঘর তৈয়া আইছে ঘরের মধ্যে গেছে গিয়া মদের বোতল লইছে লইয়া কইল আমার তো তাই অর্ডার দিলাইছ মদ টানোর সামনে খাইতাম না ঠিক আছে আমি এখন হলে হলে মদ পান করতাম ঘরের মধ্যে গিয়া মদের বোতল হাতের মধ্যে লইছে লইয়া যেই সময় মুখের মধ্যে মদ দিত চাইছে দেখে তার সম্মুখে বাইজিদ বুস্তামি খাড়া হোক সুবহানাল্লাহ কইল রে ব্যাপার বুঝতাম পারলাম না তান কাছে যাইবার আগে মদ লইয়া তুইয়া গেছিলাম মনে করে ও আসর করিলিছে নাকি তারি আগে লইয়া তুইয়া যাবাই যা এখন দোকানও লইতাম গিয়া দোকানে গেছে গিয়া মদ লইছে লইয়া দোকানদার দেখইল ভাই তোমার প্রাইভেট কামরার মধ্যে আমার সামান্য যাইতে দেও বলে কি হইছে বলে আজকে 2 দিন হই গেছে মদ খাইছি না আমার মাথার মগজ পর্যন্ত ঠিক নাই বলে কিতা হইছে বলে 2 দিন থেকে মদ খাইছি না আমার কোনো সময় দিলটা কিন্তু ভালো লাগে না দেখবা মানুষের যে জিনিস তার খাওয়ার অভ্যাস হয়ে গেছে এই জিনিস যত সময় খাইব না তার তত সময়ে শান্তি নাই বলে কিতা হইছে বলে তোর আলোক গড়ে তোলা যাইতে দে ও মদের বোতলটা পান করিয়াও আমি আবার বাড়ি আই বলে ঠিক আছে যাও আল্লাহর বান্দা দোকানের প্রাইভেট কামরাত গেছে যাওয়ার পরে যেই সময় মদ হাতের মধ্যে লইছে লোয়ার পরে দেখে হযরতে বাইজিদ বুস্তামি তার সামনে খাড়া হুকা সুবহানাল্লাহ আরে আমার বুজুর্গন জ্বালিয়ে রাখিও ওলিউল্লাহ গনের ইলা পাওয়ার আল্লাহ দিছে 1 সেকেন্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে হাজিরি দিতে পারেন হুকা সুবহানাল্লাহ আপনারা নাম জানা আছে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত ওলি ওগলর ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর একদিন এক মানছে আয়া ইফতারের দাওয়াত দিছে মনে করেন করিমগঞ্জ থেকে একজন মানুষ ইফতারের দাওয়াত দিছে তার দাওয়াত রাখছেন দৃষ্টান্ত দিয়ার একজন মানুষ শিলচর থেকে ইফতারের দাওয়াত দিছে তার দাওয়াত রাখছেন একজন মানুষ আইলাকান্দির থেকে দাওয়াত দিছে তার দাওয়াত রাখছেন একজন মানুষে তান বাড়ির নিকট থেকে দাওয়াত দিছেন ইফতারের তার দাওয়াত রাখছেন আচ্ছা কোন চান ইফতার করা কিটা 1-2 ঘন্টার ডিফারেন্সে ইফতার হয়নি 1 মিনিট বা 2 মিনিট করিমগঞ্জে যাও 1 মিনিট বা 2 মিনিট হাইলাকান্দি 1 মিনিট 2 মিনিট শিলচর 1 মিনিট 2 বেলা বেশন থাকে না কিন্তু এত দূরে জায়গা যে আব্দুল কাদের জিলানী ইফতারের দাওয়াত রাখি লইলা বুধবার আর মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা পর মনে হয় ইফতার করা লাগবে ওলা বুঝা যায় না দেখুন আমার বুজুর্গন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির যে খাদিম আছিল তান যে খাদিম আছিল খাদিমে কইল হুজুর আজকে ইজ্জত লইয়া কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না বলে কিতা হইছে বলে তুমি এত দূরই ইফতারের এক টাইমে এত দাওয়াত রাখিলাইলা এই দাওয়াতগুলা তুমি কিভাবে গ্রহণ করবা অর্থাৎ এক টাইমে কিলা তুমি কি হাজিরি দিবাই হযরতে আব্দুল কাদের জিলানী ফরমান বাবা তুমি চক্ষু মুজো চক্ষু বুঝিছে আমি যার ঘরে যেই সময় আব্দুল কাদের জিলানী তান ওলায়তের যেই সময় আপনার তওজ্জু ডালিছেন তান যে সময় তান তওজ্জু ডালিছেন ডালার পরে আবার কইলা বাবা তুমি চক্ষু খুলো চক্ষু খুলিয়া কইলা ও বাবা তোমার সম্মুখে যে একটা গাছ দেখা যার গাছের দিকে তুমি লক্ষ্য করো আল্লাহর বান্দা গাছের দিকে চাইছে সবার বলে সঙ্গে সঙ্গে বলিছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বড়াইল বলছি জিজ্ঞাসা করলা তুমি সুবহানাল্লাহ কি কারণে বলিলাই বলে হুজুর আমি গাছের পাতায় পাতায় দেখতেছি আপনি আব্দুল কাদের জিলানী বোয়াত এবং সঙ্গে আমি খাদিমও তোমার নিকটে বোয়াত হোক সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী কইলা বাবা আমি একসঙ্গে বিভিন্ন জায়গার থেকে আমি ইফতারের দাওয়াত রাখছি এখন তুমি বুঝছো নি আল্লাহ আমার এই পরিমাণ ক্ষমতা দিছে আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে উপস্থিত হইতে পারি হোক সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ অনেক সময় দেখবায় মানুষে কয় বলে নবী একজন আর 1000 জন মানুষ মনে করো 1000 জায়গাত মারা গেছেন একসঙ্গে নবীর কবরের মধ্যে কিভাবে দেখানি হইব ওলা প্রশ্ন করো কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হইব 1 নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহকে 2 নম্বর প্রশ্ন হইল তোমার দিন কি কিতা তুমি কোন ধর্মের মানুষ আর 3 নম্বর নবীজিরে দেখাইয়া হইব এনে তুমি চিননি যদি তোমার আল্লাহর সঙ্গে ভালোবাসা থাকে আল্লাহর যদি কথাবার্তা মানো আল্লাহর যদি নামাজ জোড়ো আরাম হালাল চিনিয়া চলো তাহলে তোমার কি হইবে আল্লাহরে পরিচয় দিতে পারবে বলে আমার রব হইয়া তাহলে আল্লাহ আর যদি নবীর সঙ্গে মহব্বত থাকে তাহলে নবী দেখিয়া তুমি পরিচয় পাইবা দ্বীন ইসলামের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে
তাহলে তুমি সঙ্গে সঙ্গে কইবে আমার ধর্ম ইয়া থাকলো ইসলাম ধর্ম। আমার ঘর উদ্দেশ্য হইল কোনো মানুষ এখন হুজুর বিভিন্ন জায়গার মধ্যে মানুষ মারা গেছে, একসঙ্গে মারা গেছে, এখন একসঙ্গে নবীজির বিভিন্ন কবর কিভাবে আনি হাজির করা হইবে। একটা দৃষ্টান্ত আমার বুজুর্গণ, ওখানে মানুষ মনে করেন আপনারা 500 জন বইছেন, কতজন মনে করো 500 জন আপনারা বইছেন, 500 জনের হাতের মধ্যে যদি 500টা আপ থাকে, আয়না থাকে, আর যদি আয়নার মধ্যে একটা আলো কিবাতে, একটা চন্দ্র কিবাতে, একটা সূর্য যদি প্রত্যেকে আলো আপনার ইয়ের মধ্যে আয়নার মধ্যে যদি দেখতে পাইন, তাহলে কয়টা দেখতে পাইবা? 500 জনে আয়নার ভিতরে 500টা চন্দ্র দেখতে পাইবা, 500টা লাইট দেখতে পাইবা, 5 জনে 5টা আয়নার ভিতরে 500টা সূর্য দেখতে পাইবা। ঠিক নানি আমার বুজুর্গণ? একটাবার চিন্তা লাগাও, যে সূর্য রাসূলুল্লাহর কারণে বানানি হইছে, যে চন্দ্র রাসূলুল্লাহর কারণে বানানি হইছে, যে আলো সূর্য জমিন আসমান রাসূলুল্লাহর কারণে বানানি হইছে, যে আব রাসূলুল্লাহর কারণে বানানি হইছে, নবী যদি বানাইতা না দুনিয়ার কোন জিনিস আল্লাহ সৃষ্টি করতো না। যে নবীর কারণে দুনিয়ার সব কিছু বানানি হইল, দুনিয়ায় নবীর কারণে যে জিনিস বানানি হইছে, ও জিনিস দিয়া তুমি হাজার হাজার তুমি সূর্য দেখতে পারায়, ও জিনিস দিয়া তুমি হাজার হাজার চন্দ্র দেখতে পারায়, ও জিনিস নবীর কারণে বানানি হইছে, ও জিনিস দিয়া হাজার হাজার লাইট তুমি দেখতে পারায়। আর তোমার অন্তরের মধ্যে কিভাবে আইলো? যার কারণে দুনিয়া সৃষ্টি করলা, যার কারণে চন্দ্র সূর্য সৃষ্টি করলা, তারে কি বিভিন্ন জায়গা আল্লাহ এক সময় হাজির করতে পারবে না? ঠিক না নি আমার বুজুর্গণ? গতিকে আমার বুজুর্গণ, আল্লাহরই ক্ষমতা আছে, আল্লাহ রসুলের এই ক্ষমতা আছে, বিভিন্ন জায়গায় এর সঙ্গে রাসূলুল্লাহ হাজির হইতে পারুন। যাই হোক আমার বুজুর্গণ, আমরা নমাজের অভ্যাস করতাম, 5 ওয়াক্ত নমাজ পড়িতাম। যদি নমাজ থাকে না, মানুষ মুসলমান হইতে পারবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রসুল ফরমান, যে নমাজ পড়িছে না সে কাফির হয়ে গেছে। আর হযরতে ইমাম আবু হানিফা ফরমান, যে নমাজ পড়িছে না তারে মুসলমানের কবর নিয়া দফন করিও না, তারে নমাজির দাঁড় নিয়া দফন করিও না, তারে কি কোন জায়গার মধ্যে দফন করতে হয়? শ্মশানের মধ্যে নিয়া দফন করিও। চিন্তা করেন আমার বুজুর্গণ, শ্মশানে মুসলমানদের নিয়ে খবর দেননি। আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন, তারার একটা কবরস্থানের নাম আছে শ্মশান ঘাট। এখানে তারা ভাই হলে তারা কেউ মারা গেলে জ্বালাইন বা কেউ দফন করিয়ে রাখুন নানি। কিন্তু জানিয়ে রাখিও, আল্লাহ রসুলে ফরমাইন, আমার হিন্দু ভাইয়েরা আর মুসলমান ভাইয়েরা যারা আছেন, তাদের মধ্যখানে পার্থক্য ইয়া থাকলো নমাজ। যদি কোনো মানুষে ইচ্ছাকৃতভাবে যদি নমাজ পড়ি যায়, সে নমাজ ছাড়ি দেয়, সে মুসলমান নাই। আর ইমাম আবু হানিফা কইতরা, যে মুসলমান নাই, তারে মুসলমানের নিকটে দাঁড়িয়ে তোমরা তারে দফন করিও না রে, তারে মুসলমানের কবরস্থানে দফন করিও না, তারে কোনো ওলিউল্লাহর দাঁড়িয়ে দফন করিও না, তারে কোনো নমাজি মানুষের দাঁড়িয়ে কবুল আপনার দফন করিও না। সে মারা যাওয়ার পরে আমার হিন্দু ভাইয়ের শ্মশানের মধ্যে নিয়ে তারে দফন করিও। তাই বোঝা গেল, যে মানুষে নমাজ ছাড়িল সেই মানুষ হিন্দু ভাইয়ের শ্মশানের যাওয়ার উপযুক্ত বনি গেল। হোক আউযু বিল্লাহি মিন যালিক। আমার খাওয়ার উদ্দেশ্য ছিল আমার বুজুর্গণ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আপনারা রাজি আছেননি? হাত তুলে দেখো কা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামাক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের 5 ওয়াক্তের পাক্কা নামাজি বানার তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। মসজিদ ইখান আল্লাহর ঘর, ইখান কিতা লাগি বানাইছই না দেখবার লাগিয়া? কেউ জিগাইলে কইবা আমরা গাল তো মসজিদ আসছে, ওখান কইতাই জি মসজিদ বানানো হয়েছে কিতার লাগি? নমাজ পড়িবার লাগি। আর ইখানোর নাম হইল আল মসজিদ।